ভোটার উপস্থিতি একেবারেই নেই, বরং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বেশি, গণমাধ্যম কর্মীদের উপস্থিতি বেশি এবং একই সাথে প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টদের উপস্থিতি বেশি। ভোটার একেবারেই নেই। আমরা বেশ কয়েকটি কেন্দ্রে সকাল থেকে ঘুরছি। আমি এই মুহূর্তে নবাবগঞ্জে আছি। নবাবগঞ্জের বর্ধনপাড়া প্রাথমিক যে সরকারি বিদ্যালয় রয়েছে, এটি নারী এবং পুরুষ ভোটার কেন্দ্র, কিন্তু একেবারেই গুটি কয়েক দু একজন করে আসছেন। যদিও বারবারই বলা হচ্ছিল যে সকালে বৃষ্টি হয়েছে, এই কারণে হয়তো আসার উপস্থিতি একেবারেই কম, কিন্তু এখন তো কিছুটা হলেও আসলে সেরকম বৃষ্টির পরিবেশ নেই এবং একই সাথে কিন্তু সেখানে আমরা দেখছি যে রোদও উঠেছে। তারপরেও কেন ভোটাররা আসছেন না, এই ভোট দিতে তাদের অনীহার জায়গাটি আসলে কেন কাজ করছে, সেটি হয়তো দিন শেষে পুরো বোঝা যাবে। আর যেমনটা আপনি নিজেও জানেন যে এবার যেই উপজেলা নির্বাচন হচ্ছে, সেখানে 22টি উপজেলায় ইভিএমে ভোট হবে এবং বাকিগুলোতে হবে হচ্ছে ব্যালটে। এবং এই নবাবগঞ্জে যে কেন্দ্রে আমি আছি, সেখানে ব্যালটে ভোট হচ্ছে। ব্যালটে ভোট দিতে গেলে আপনি নিজেও জানেন যে এখানে পদপ্রার্থীদের যে সিলের যে বিষয়টি, এই দু একজন যে ভোটাররাও এর মধ্যে এসেছেন, তাদেরকে কিভাবে সিল দিয়ে ভাঁজ করে এই ব্যালট বক্সে ব্যালট পেপারটি দিতে হবে, সেটি অল্প করে হলেও কিন্তু এখানকার প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে যারা পোলিং এজেন্ট রয়েছেন, তারা কিন্তু সহযোগিতা করেছেন। আমরা একটু এখানকার যে প্রিজাইডিং অফিসার, তার সাথে একটু কথা বলে নিতে চাই, কেন ভোটার উপস্থিতি এত কম। আপনি একটু আমার থেকে জানাবেন যে ভোটার উপস্থিতি আমরা অনেকক্ষণ ধরে বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, কিন্তু তেমন ভোটারদের মধ্যে আগ্রহ দেখতে পাচ্ছি না। কেন আসলে এটা এখন আমি কি বলবো, সেটা হলো, এটা আমি আর কিছু বলতে পারবো না। তবে আজ প্রাকৃতিক অবস্থা সকাল থেকে একটু খারাপ ছিল, এই কারণে হতে পারে। তারপরে এখন আস্তে আস্তে ভালো হইতেছে, হয়তো বাড়তে পারে। এর ফলে কি মনে হয় যে ভোটারের যে মনে হয় 12টার পরে একটু বাড়বে। ভোট দেওয়ার যে শতাংশের যে হারটি, সেটি কি আসলে কম হবে এবার? একটু মনে হচ্ছে আর কি, একটু কম হবে মনে হচ্ছে আর কি। তানিয়া, এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সেটা একটু জানতে চাই, এবং ভোটাররা আসলে কি বলছেন যে তারা আসলে কোনো আগ্রহ খুঁজে পাচ্ছেন না? কারণ আমরা একটু আগে যখন শাহনাজ শারমিনের সাথে কথা বলছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে প্রচুর ভোটার উপস্থিতি রয়েছে। দোহারের মতো জায়গায় ভোটার উপস্থিতি থাকার পেছনে, কম থাকার পেছনে কারণ কি মনে হচ্ছে আপনার কাছে একজন সাংবাদিক হিসেবে? এই কথাটি আসলে কিছুক্ষণ আগে যেমনটা আমি নিজেও বলছিলাম এবং একই সাথে এখানকার প্রিজাইডিং অফিসারও বলছিলেন, বৃষ্টির কারণটি যদিও প্রধান করে দেখা হচ্ছে, কিন্তু অন্যতম কারণ কিন্তু আসলে এখানকার, যতটুকু আমরা জানি যে এখানকার যে রাজনীতি, বিশেষ করে এবার যে দ্বন্দ্বটি সবচেয়ে বেশি প্রকট আকার হয়েছে, যে আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ, এই দুই প্রার্থীর আসলে যেই দ্বন্দ্ব, জিতবার যেই মানসিকতা, সেইটি এক ধরনের ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করেছে। তারা আসলে পরিস্থিতি দেখতে চান। তার কারণ হচ্ছে অতীত ইতিহাস বলে এই স্থানীয় নির্বাচনগুলোতে কিন্তু কখনোই খুব একটা সহিংসতা ছাড়া হয়েছে সেটি বলবার কোনো সুযোগ নেই, কোথাও না কোথাও সহিংসতা ঘটনা ঘটেছে। এই বিষয়গুলো মাথায় রেখে যখন বিরোধী দল থাকে না মাঠে, যখন অন্য রাজনৈতিক দলের প্রার্থীদের সংখ্যা একেবারেই কম থাকে, সরকারি দল অথবা ক্ষমতাসীন দলের প্রার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি থাকে, শুধু চেয়ারম্যান নয়, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে মহিলা ভাইস চেয়ারম্যান, এই সকল পদে যখন তাদের প্রার্থী সংখ্যা বেশি থাকে, তখন কিন্তু এক ধরনের যে আশঙ্কার জায়গাটি সাধারণ ভোটাররা মনে করেন যে নিজেদের দলের নানা যেই ক্ষমতা প্রয়োগ করার বা আধিপত্য বিস্তার করবার যে জায়গাটি, সেটি আসলে এই ভোটের মাঠে প্রয়োগ করার একটি সুযোগ তৈরি হয়, যার ফলে পরিবেশ কেমনটা থাকবে ভোটের দিন, ভোট কেন্দ্রে এসে তিনি ভোট দিতে পারবেন আসলে ভোটাররা কিছুটা চিন্তিত, কিন্তু সময় পার হলে নিশ্চয়ই তারা বুঝতে পারবেন যে পরিবেশ অনুকূলেই রয়েছে, দেরিতে হলেও নিশ্চয়ই ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন। ধন্যবাদ তানিয়া।